সম্মানিত সুধী, ঈদ মোবারক। আর যাচ্ছি হচ্ছে জামালপুরের দিকে। হঠাৎ জামালপুর কেন, এক্সপ্লানেশন দিচ্ছি। আমার সাথে আছে হচ্ছে আমার একটা বন্ধু, আমার একবারে বেস্ট ফ্রেন্ড, ইউনিভার্সিটির বেস্ট ফ্রেন্ড। আমরা যাচ্ছি আরও একটা বেস্ট ফ্রেন্ডের বাসায়, যার বাসা হচ্ছে জামালপুরে। আমাদের আরও একটা বান্ধবী, ইউনিভার্সিটির বান্ধবী, তার বিয়ের রিসেপশন হচ্ছে জামালপুরে। তারপরে ঈদের ছুটি চলতেছে, প্রতি বছর ঈদে একটা রাইড দেওয়া হয়, ছোট হোক বড় হোক একটা রাইড দেওয়া হয়। রাইড দেওয়াটা ম্যান্ডেটরি না, ঈদ মানে খুশি, আর রাইড দিলে আমার খুশি লাগে, তাই ঈদের খুশিটা রাইড দিয়েই সেলিব্রেট করতেছি আর কি। আর সবকিছু মিলিয়েই যাচ্ছি হচ্ছে জামালপুরের দিকে। Hello there, assalamu alaikum. This is Saifullah Sani. This is Mohammad Imran Hasan. Welcome to Sanigiri. Hope you guys are doing fine. And আমাদের ভাই মোহাম্মদ ইমরান, সে হচ্ছে নতুন বাইক কিনছে এবং তার জীবনে এটা সবচেয়ে বড় রাইড হতে যাচ্ছে। সবচেয়ে বড় রাইড। তবে সমস্যা নেই, সে যেহেতু রাইড শুরু করছে আরো বড় বড় রাইড হবে ইনশাল্লাহ, নাকি? আর আজকে আমাদের সাথে যে দুইটা বাইক আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে ইমরান হোসেনের সুজুকি জিক্সার মনোটন, আর আমার কাছে হচ্ছে এমটি। একটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে হেলমেটটা দেখতেছেন। এটা হচ্ছে আমার এমটি স্ট্রেঞ্জার শার্ক। এটা হচ্ছে 19 সালে নেওয়া হয়েছে। যখন 19 সালে মোটো ব্লগিং শুরু করা হয়েছিল, সম্ভবত 19 সালের শেষের দিকে, আমার বড় ইনভেস্টমেন্ট, অনেক দামি হেলমেট আমি কিনছিলাম। 4,500 বা 5,000 টাকা দিয়ে হেলমেটটা কিনছিলাম। বাকি দুইটা হেলমেট এখন এইচজিসি আর কেবার, দুইটা হেলমেটের ভাইজার মেকানিজম তো নষ্ট হয়ে গেছে, সেগুলো ঠিকও করাইতে পারি নাই। যারা ইম্পোর্টার তাদের কাছে হচ্ছে ভাইজার আছে কিন্তু মেকানিজম নাই। অফিসিয়াল হেলমেট নিয়েছিলাম যেন এই সার্ভিসগুলো পাই, কিন্তু কষ্টের বিষয় এই সার্ভিসগুলো পাচ্ছি না। তো এখন সেই পুরনো হেলমেটে ফিরে আসছি, স্ট্রেঞ্জার পরে আবার রাইড দিচ্ছি। এই স্ট্রেঞ্জারের মোটর ব্লগিং সেট আপ আমি 19 সালে বা 20 সালের ভিডিওগুলোর মধ্যে অনেক ব্যবহার করছি। এখন সেই সেট আপে আবার আমরা ফিরে গেছি। জামালপুরে আগে যতবার যাওয়া হয়েছে প্রতিবারই হচ্ছে ময়মনসিংহ রোড হয়ে যাওয়া হয়েছে, কিন্তু এবার হচ্ছে টাঙ্গাইল দিয়ে আসছি, কারণ এই টাঙ্গাইল রোডটা এখন মাখন, এখান দিয়ে কম সময় লাগে। ওই যে জামালপুর হচ্ছে মাত্র আর 78 কিলোমিটার্স। আর একটা জিনিস কি নোটিস করছেন, যখন হেলমেটের কাহিনীটা বলতেছিলাম যে 2019 সালে 4,000 বা 5,000 টাকা দিয়ে একটা হেলমেট কিনবো, সেটা আমার জন্য অনেক বেশি এক্সপেন্সিভ বা অনেক বেশি দামি একটা হেলমেট মনে হচ্ছিল। 2024-এ সেই হেলমেটটা আমার কাছে অনেক বেশি সস্তা। টাইম চেঞ্জেস, রাইট? তাই বলি সবসময় কিপ ড্রিমিং, কিপ ড্রিমিং। ওয়েলকাম টু জামালপুর। বল নিচে না বলবো নি, ও তোমার সবাই করতে হবে, ড্রেস চেঞ্জ করে জামালপুর বলতে হবে। আচ্ছা যাই হোক, আমরা জামালপুরে চলে আসছি। আর জামালপুরে এসে আমার বন্ধু বাদনের বাসার মধ্যে যে খাবারটা এখন খাবো সেটা খুব স্পেশাল। সেটা হচ্ছে এই অঞ্চলের, জামালপুর টাঙ্গাইল এই অঞ্চলের একটা ন্যাশনাল ফুড বলতে পারেন। এটা হচ্ছে মিল্লি বা পিঠালি, না রে পিঠালি, হ্যাঁ পিঠালি বা মিল্লি বলা হয়। এবং এই ফুডটা আমি প্রথম বাদনের বাসায় এসেই চিনছিলাম। 64 ডিস্ট্রিক্ট ট্যুরে যখন আসছিলাম তখন আন্টি প্রথম রান্না করছিল, আজকেও সেই রান্নাটা হয়েছে। একটু চেহারা শুরু দেখায় আপনাদেরকে। এই হচ্ছে মিল্লি, হচ্ছে গরুর মাংসের মিল্লি। নর্মালি খাসির মাংস বা গরুর মাংস যেভাবে রান্না করা হয়, পিঠালি ঠিক সেমভাবে রান্না করা হয়। তবে এক্সট্রা করে একটা জিনিস অ্যাড করতে হয় পিঠালিতে, সেটা হচ্ছে চালের গুঁড়া। চাল বেটে বা চাল ভেঙে অথবা চাল ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে সেটার সাথে মিক্স করে দেওয়া হয়। আর আরেকটা জিনিস অ্যাড করা হয়, আলুকে একবার ভালো করে গেঁথে মিহি করে দেওয়া হয়, যার ফলে পিঠালির যে ঝোল টাইপের জিনিসটা সেটা খুবই ঠিক হয়, খুবই আঠালো আঠালো হয়। আজকে সারাদিনে যে পরিমাণ গরম ছিল, তাই আমরা সারাদিনে আর বেরোয়ার সাহস করি না। এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, এখন আমরা বেরোইছি। আমার বন্ধু আমাদেরকে জামালপুরের একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবে। কি কারণে স্পেশাল সেটা সেখানে গিয়ে বলতেছি। আমরা চলে আসছি একবার জামালপুর শহরের যে গেট পার জায়গাটা আছে সেটার মধ্যে। আর সেই গেট পারের উপর দিয়ে নতুন করে এই ফ্লাইওভারটা তৈরি করা হয়েছে এবং এটা ফেমাস, কারণ হচ্ছে এটা গাড়ি ঘোড়া যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। খুব কম সংখ্যক গাড়ি ঘোড়া মনে হচ্ছে এটা দিয়ে পাস হচ্ছে, কিন্তু মানুষজন বেশি ঘুরতেছে এটার মধ্যে। প্রচুর মানুষ এখানে ঘুরতেছে, এখান থেকে শহর দেখতেছে, রেল লাইন দেখতেছে, ছবি তুলতেছে। এই যে দেখেন আমার বন্ধুরা শুরু হয়ে গেছে। জামালপুরের বিখ্যাত জায়গায় ছবি তুলতেছো, ভালো তো না? ওয়াও। আর এই জায়গাটার নাম হচ্ছে ফৌজদারি ব্রিজ, এবং এখানেও ব্রিজের উপর আরো জমজমাট অবস্থা। ব্রিজের উপর মানুষ আসতেছে, তারপরে বিজনেস চলতেছে,
হরদম কেনাবেচা চলতেছে, সেই অবস্থা। এখন আমরা আরো একটা ব্রিজে ঘুরতে যাব। তোরা তো ব্রিজ উন্নয়ন শিল্পে বড় অবদান রাখতেছো জামালপুরে। ব্রিজের টোল কাটা শুরু কর। যত বাংলাদেশে যত ব্রিজ আছে সবগুলোর কপি ভার্সন আমরা জামালপুরে নিয়ে আসছি। এখন প্রত্যেকটা ব্রিজ এত জমজমাট কেন? রিজন কি আমার বল। এটা লোকাল রেটের কোনো রিজন জানে না, ঠিক আছে? যারা আসছে সবাই বাইরে থেকে আসছে। বাইরে থেকে আসে না, ঢাকা থেকে তোদের ব্রিজ ঘুরতে আসছি। এখন যে ব্রিজটার মধ্যে আমরা আসছি, এই ব্রিজটাকে বলা হয় হচ্ছে হাতির ঝিল ব্রিজ। তার কারণ হচ্ছে এটা হাতির ঝিলের আদলে তৈরি করা। আর সামনে ওই সাইডে দেখেন, এই যে এখানে আরো একটা ব্রিজ আছে, ওইটাতে ঘুরতে যাবো আমরা। দেখ, হ্যাঁ যাইতে পারি, ওটা কিন্তু অনেক বিখ্যাত ব্রিজ, ওটাও বিখ্যাত। হসপিটালের সাথে। পুরো বাংলাদেশে এই ব্রিজে ঘোরার জিনিসটা খুব জনপ্রিয়। আশেপাশ থেকে মানুষজন ব্রিজে ঘুরতে আসে, ব্রিজগুলোর উপরে বিকালবেলা বসে আড্ডা দেয়, সময় কাটায়। নতুন ব্রিজ উদ্বোধন হলে সবাই একসাথে ঘুরতে যায়। এটার পিছনে মনে হয়, আমার মনে হয় একটা রিজন কাজ করে, সেটা হচ্ছে আমাদের আসলে পর্যাপ্ত পরিমাণে পর্যটন স্পট নেই, পার্ক নেই ঘোরার মতো, বিকালবেলা সময় কাটানোর মতো খোলা ময়দান নেই। সো ব্রিজগুলো যেহেতু একটু উঁচা হয়, নদীর উপরে হয়, একটু ফাঁকা জায়গায়, খোলা জায়গায়, সবাই আমরা সেখানেই সময় কাটাই। এখন বলতে পারেন অনেকে, ভাই জামালপুর গেছেন, জামালপুর আরো অনেক অনেক ঘোরার জায়গা আছে, আপনি সেগুলোতে না গিয়ে শুধু ব্রিজে কেন গেছেন? আমি আসলে দেখতেছিলাম মানুষ কোন জায়গার মধ্যে ঘুরে, মানুষ এত ভিড় কেন করতেছে সেটা দেখার জন্য গেছিলাম। আর জামালপুর নিয়ে খারাপ কথা না, আসলে জিনিসটা খারাপ কথা পুরো বাংলাদেশ নিয়েই। আমাদের এই যে পর্যটন স্পট নাই, এটা নিয়ে কথা বলতে হবে। ওই যে কাজী নজরুলের মতো বলতে হয় আর কি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আমরা যদি এগুলো নিয়ে কথা না বলি তাহলে স্কোপ ক্রিয়েট হবে না, কারো মাথার মধ্যে এই চিন্তা আসবে না আমাদের একটু পর্যটন স্পট নিয়ে ভাবার কথা। তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না, ঘুম সার্থকর। হ্যাঁ, এটাই আমার বান্ধবী আরমিন, যার বিয়ের রিসেপশনে জয়েন করার জন্য মূলত জামালপুরে গেছি। আর এখনকার যে অনুষ্ঠানটা চলতেছে, এটা হচ্ছে সবাই ফ্যামিলি মিলে ছোট্ট করে ওদের গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করতেছে। সেখানে আরমিনের শ্বশুর বাড়ির সব ফ্যামিলির লোকজন একসাথে বসে গান গাচ্ছে, আড্ডা দিচ্ছে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। লাস্ট যতগুলো বিয়ের এক্সপিরিয়েন্স হয়েছে, আজকে মনে হয় যে বেস্ট এক্সপিরিয়েন্সটা পাচ্ছি। কারণ সবগুলা এক্সপিরিয়েন্সের মধ্যে হচ্ছে সব মেকি মেকি জিনিসপত্র, কিন্তু আরমিনেরটা টোটালি একবার আনপ্ল্যান। আরমিনের বিয়ে হয়ে গেছে, বাট এখন আর কি ফ্যামিলি সবাই একসাথে হচ্ছে, তাই একবার হলুদ আয়োজন করতেছে, সবাই মিলে গান গাচ্ছে, কালকে আবার বিয়ের অনুষ্ঠান। এবং মোস্ট ইম্পর্টেন্টলি গত কয়েক বছরে যতগুলো বিয়ের অনুষ্ঠানে গেছি, হলুদের আয়োজনে হলুদ সন্ধ্যা নাম লেখা থাকে, হলুদের প্রোগ্রাম লেখা থাকে, কিন্তু সেখানে বরকনের গায়ে হলুদ লাগানো হয় না। এটা খুব কমনলি নোটিস করছি। হলুদের অনুষ্ঠান শুধুমাত্র ছবি তোলার অনুষ্ঠান। আসলে আমরা এখন যেই পর্যায়ে চলে আসছি, আমাদের স্মৃতি কম, ছবি বেশি। আমরা এখন প্রচুর পরিমাণ ফটোগ্রাফি করি, কিন্তু আমাদের মেমোরিতে, আমাদের ঝোলাতে গল্প নেই বলার মতো। সেই বিবেচনায় আরমিনের হলুদের অনুষ্ঠানে আমরা ছবি কম তুলছি, কিন্তু আমাদের কিছু সুন্দর মেমোরি তৈরি হয়েছে, কিছু গল্প বলার মতো আছে। এদিকে আয়, দেখি কেমন হলুদ লাগিয়েছিস। এদিকে আয়, চেহারাটা দেখা, ভালো করে দেখা। গিফটটা খোল, গিফটটা খোল। গিফটের ভিতরে একটা স্পেশাল জিনিস আছে, আমাদের স্পেশাল ভালোবাসা। ওগুলা থাক, এগুলা থাক। আমরা তোর জন্য দৃশ্য আঁকছি, দেখ গ্রামের দৃশ্য। এগুলো কি বলতো? এটা পাখি, আমি আঁকছি। এটা কি বলতো? তারপরে আমার বন্ধু এটা আঁকছে, ইমরান এটা আঁকছে। জি জি, থ্যাংক ইউ, এনজয়। এই নিয়ে আমাদের ইউনিভার্সিটির যে ক্লোজ ফ্রেন্ড সার্কেল ছিল, তার মধ্যে 4 নম্বর বান্ধবীর বিয়ে হয়ে গেছে, এবং আগে যে বান্ধবীগুলোর বিয়ে হয়ে গেছে তারা হারাই গেছে। হারাই গেছে বলতে যোগাযোগ হয়, কিন্তু আগের মতো যেমন সবাই গেট টুগেদার করা, ইউনিভার্সিটিতে গেলে সবাই আসা একসাথে, সেই জিনিসগুলো এখন আর আগের মতো হয় না। এখন আমার 4 নম্বর বন্ধুকে আমরা হারাইছি। এখন বিয়ের পরে কেন আসলে বান্ধবীরা বা বন্ধুরা হারায় যায়, সেই রিজনটা আমি জানি না। এর জন্য হয়তো আমার নিজেরও বিয়ে করা লাগবে, তাহলে আমি বুঝবো কেন মানুষ হারায় যায়। ঠিক আছে বন্ধু, আল্লাহ হাফেজ। বের হয়ে গিয়ে একবারে সোজা যেতে থাকবো। হ্যাঁ, একবার সোজা। সকাল বাজে হচ্ছে 7টা। 2 দিন আগে সকাল 7টায় রওনা দিয়ে আমরা জামালপুর আসছিলাম।
আর আজকে আবার সকাল 7টায় রওনা দিয়ে আমরা আবার ঢাকা দিয়ে যাচ্ছি, কারণ ইমরানের আবার ঢাকায় গিয়ে অফিস ধরতে হবে। আর ট্যুর শেষ, ছোট্টখাটো ট্যুর ছিল। মূলত উদ্দেশ্য ছিল বান্ধবীর বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করা, আর দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে বাঁধনের সাথে দেখা সাক্ষাৎ হয় না অনেকদিন হয়েছে। ইউনিভার্সিটিতে আমরা 4টা বন্ধু খুব ক্লোজ ছিলাম, তার মধ্যে বাঁধন একটা, আর একটা বন্ধু তো অস্ট্রেলিয়া চলে গেছে। একটা জিনিস নোটিস করলাম, ইউনিভার্সিটিতে তখন শুধুমাত্র সম্ভবত সেকেন্ড ইয়ার লাস্টের দিকে আমার হচ্ছে বাইক কেনা হয়েছিল। তা আমার বাইক, আমরা বন্ধু হচ্ছে 4 জন। তো এক বাইকের মধ্যে 2 জন উঠলেই, মানে 3 জন যদি এক বাইকে নেই, 2 জন উঠলে আরেকজন হেঁটে হেঁটে যাওয়া লাগতো আর কি। তো তখন ওইভাবে আমরা ঘুরতে পারতাম না। তো যদি আমি কোনো জায়গায় ঘুরতে যেতাম, আমি বাইক নিয়ে যেতাম, ওরা হয়তো রিক্সায় বা বাসে করে যেত। তো তখন চিন্তা করতাম আর কি, যদি আমাদের গ্রুপের মধ্যে 2টা বাইক থাকতো, আমরা 4টা বন্ধু খুব আরামসে ঘুরতে পারতাম। দেখেন আজকে 4টা বন্ধুর 2টা বাইক হয়েছে ঠিকই, কিন্তু 4টা বন্ধু আর একসাথে নাই। একজন অস্ট্রেলিয়া, একজন তো জামালপুর থাকে, অফিস নিয়ে ব্যস্ত। সো আসলে ওইটাই যে লাইফ আপনাকে সময় মতো কিছু দিবে না। সময় মতো আপনি যেটা চাবেন সেটা আপনি সময় মতো পাবেন না। তাই ওই সময় মতো যতটুকু সাধ্য তখনই ততটুকু এনজয় করে নেওয়া উচিত। পরে করবেন, পরের জন্য রেখে দিবেন, ওই সুযোগ আর জীবনে কখনোই আসবে না। কেন বান্ধাইলি শাওন ভাদর মাসে